যে ছেলেটা যে মেয়েটার পিছনে ঘুরঘুর করে ঘুরছে, যে মেয়েটা যে ছেলেটার পিছনে ঘুরঘুর করে ঘুরছে, ভাদ্র আশ্বিন কার্তিক মাসের 4 পেয়ে কুকুরের মতো, ওদের দুজনার যদি ধরে বলা হয় এক্ষুনি বে করবি, বে পড়াবো, বে করবে না, কথা বলে না তো, বে করবে, ডাইরেক্ট বলে দেবে না। তাহলে ওর পেছনে ঘুরতেছিস কেন? ও চরিত্র তো কুকুরের হেরা, তোর ভেতরে এলো কি? তোর যাদের চয়েস হয়, চুজ হয়, তো পছন্দ করবে, শরীয়ত তো বাধা দেয়নি, ও বে করবে না। তাই জলসায় বেরিয়ে যখন আমার সামনে সব পড়ে না, তখন মনে হয় আমি স্টেজ পর্যন্ত যাব না, আমার ভালো লাগে না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছে সব মজলিসগুলোয় আসতে, হুজুরেরও নিষেধ। ওরে ভাই, আরে ভাই তোর এখন স্টেজে দেখা যাচ্ছে কেন ভাই? ওরে ভাই কেটে পড়, দাদা হুজুরের ওসিয়ত নামায় লেখা আছে, তুই জানা সত্ত্বেও কেন ওয়াজ করছিস? তোর ধান্দাটা কি? তুই নিজেই বলছিস দাদা হুজুরের ওসিয়ত নামায় লেখা আছে যেখানে মহিলারা ল্যাংটা হয়ে চলে সেসব জলসাতে ওয়াজ করা নিষেধ। আরে ভাই তুই কেন করছিস ভাই? আরে ভাই তোর দেখে তো মানুষ শিখবে, তুই যদি পরিবর্তন হবি তাহলে তোকে এখন স্টেজে দেখা যাচ্ছে কেন ভাই? আসলে মুখে বলা যায়, মুখে অনেক কিছু বলা যায় নিজের পাবলিসিটির জন্য। দেখো আমি হাক্কানি একজন আলেম, আমি দিনদারিতার সঙ্গে চলি, আমি পরেজ করে চলি, আমি সৎ পথে চলি, আমি একজন সৎ পথের আলেম। এসবগুলো বলা যায় মুখে ভাই, এসবগুলো বলা যায়, আমরাও বলতে পারি, কিন্তু চলতে কেউ পারে না। মুখে ফটং ফটং না করে ওয়াজগুলো বন্ধ করে দে, বাড়ি বসে থাক, 1টা বছর থাক, দেখবি আর খাওয়া হচ্ছে না। এই যে স্টেজে কথা বলছিস না, যে আমার মনে মনে হয় দাদা হুজুর ওসিয়তনামায় লেখা আছে, আমার মনে মনে হয় আমি ওয়াজ করব না, তাহলে ভাই যদি ওয়াজ না করিস জাস্ট 1টা বছর আমি গ্যারান্টি দিচ্ছি ভ্যান চালিয়ে খেতে হবে, আর না হয় ওই এর কাছে চেয়ে ওর কাছে চেয়ে খেতে হবে, না হয় সাধারণ মানুষদের মতো ওই মাটি তুলে খেতে হবে, বা ওই ধান কেটে খেতে হবে, বা রিক্সা চালিয়ে খেতে হবে, এরকম কিছু। এর বাইরে কিছু না। কারণ তোমার যা যোগ্যতা মানুষের পেছনে কাঁটি করা, আর তোমার যা যোগ্যতা লোকের পর নিন্দা পর চর্চা করা, ওই হুজুর কি করলো, ওই মুফতি সাহেব কি করলো, এইগুলো ছাড়া তোমার ভাঁড়ে আর কিছুই নেই। বুঝতে পারছ? তুমি ওয়াজ করো না, পিটিয়ে পড়ো, তাতে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের ইমান বাঁচবে। স্টেজে ন্যাকামো না করে 1টা বছর বসে থাকো, অন্তত মানুষের স্বস্তি দাও, মানুষের একটু শান্তি দাও। নেক্সট সময় সময় মনে হয় আল্লাহ যদি কতল করা যদি আল্লাহ হালাল করতো, এই কটারে পেড়ে দিত আমার যা রাগ। সব বুঝতে পারছেন না নাকি? কিন্তু আমার দেশের আইন আমাকে বাধা দেয়, আর আল্লাহ নিষেধ করে দিয়েছে। এটা যদি আমার সৌদি আরবটারও হতো, এতক্ষণ মালকোটা পড়ে যেত। হায় হায় হায়, এ শুধু হিনসুটি আর লোভী না, এ তো দেখতে গুন্ডা ডাকাত বদমাইশ চোর চাপটা। স্টেজে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে মানুষের, একজন আলেম হয়ে আর একজন আলেমকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে। কিভাবে সম্ভব? একজন নবিয়ানা স্টেজে উঠে একজন আলেম হয়ে আর একজন আলেমকে এই করে দিতাম ওই করে দিতাম, মানে এই শব্দগুলো যদি আমি এখানে ইউজ করি মানে ভিডিও বন্ধ হয়ে যাবে। আসলে এটা দাওয়াত করে কে, এদের স্টেজে আনে কে? তো ফ্রেন্ডস, আসলে এইরকম বক্তার ওয়াজ কাদের কাজে লাগে আমি বুঝতে পারি না, আর কারা এদের থেকে উপকার পায়, কাদের উপকার হয়, বা কাদের দিনের কাজে লাগে এর ওয়াজ নসিহাত বা এর কথাগুলো, আমি নিজেই বুঝতে পারি না। আমার তো মনে হয় এর কথাগুলো শুনে একজন মানুষের হেদায়েত পাবে না, মানুষ বিভ্রান্তর পথে যাবে, মানুষ রসাতালে যাবে। তবে হ্যাঁ, এরকম বক্তার ওয়াজ শুনে কিছু মানুষের উপকার হয়। দেখুন, রোজা মুখে নিয়ে গো আমার শিশু ছেলেরাও রোজা রাখছে গো আল্লাহ,
তোমার ইফতারের সামনে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতন হাত বাড়াই আছি। ও মাবুদ গো, আজকের দুয়ার মধ্যে যদি কিঞ্চিত মাত্র সওয়াব হইয়া থাকে রে গো, আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আমার দয়ার নবী আমার মায়ার নবী রওজা শরীফে ইয়ার সওয়াব নাজিল পৌঁছায়া দিও। কিঞ্চিত মাত্র সওয়াব যদি হইয়া থাকে রে গো। মানে এদের ওয়াজ এমনি কোরআন হাদিসের কোনো ওয়াজ নেই তো, শুধু ওই কার পেছনে কাটি করা যায় এই। আরে দোয়াদানিগুলো এরা শিখেছে, মানে এই মহিলাগুলোর কাজে লাগে। এই মহিলাগুলো জানে যে আমাদের হুজুর তো পাবলিসিটির জন্য ওয়াজ করে, দোয়াদানি করে সবকিছুই। তাই এরা এখন এই হুজুরের ওয়াজ শুনে কিরকম পরিবর্তন হয়ে দেখতে পাচ্ছেন। মানে এরকম ধরনের বক্তাদের কাছ থেকে এইরকম মানুষই উপকার পায়, মানে যারা দুটো করে খাতি পারবে সোশ্যাল মিডিয়ায়, এছাড়া অন্য কোনো কিছু লাভ নেই, বুঝলেন। এইরকম বক্তার ওয়াজ শুনে আপনি মনে করছেন যে জান্নাতের কাজ করতে পারবেন, দিনের কাজ করতে পারবেন? সরি, এদের ওয়াজ শুনে কেউ উপকার পাবে না, ক্ষতি হবে, গুন্ডামি শিখবে, মানুষের গীবত করা শিখবে, পরনিন্দা পরচর্চা করা শিখবে, অবশেষে জাহান্নামে যাবে গ্যারান্টি, কিন্তু জান্নাতের কোনো সুগন্ধও পাবে না। তো আরেকটুকুন শুনি না। অমুক মৌলী সাহেব মুফতি সাহেব স্টেজের সামনে মহিলাদের নিয়ে পড়াচ্ছে। আরে ও কাওরার কথা বাদ দে, ও হেউড়ে মুফতি। কি মুফতি? রাসূলুল্লাহ থেকে বোঝে বেশি। আল্লাহর নবী কোনদিন সামনে মহিলাদের নিয়ে ওয়াজ করেননি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মহিলাদের নিয়ে সামনে নিয়ে ওপেন ভাবে ওয়াজ করেননি, বরঞ্চ আল্লাহ রাসূল সামনে পর্দা দিয়ে ওয়াজ করেছেন। একবার জোরে বলুন। রাসূলুল্লাহর এই আদর্শকে যারা জনজনিতে দিয়ে মুফতি সাজে, এরা মুফতি না কুফতি? ও হো, বুঝতে পেরেছি। আসলে কাইয়ুম সাহেব মাতিন সাহেবের কথা বলছে বা রজব আলীর কথা বলছে। ওরা মহিলা মাদ্রাসা করে, ওখানে মহিলাদের তালিম দেয়, মহিলাদের শিক্ষা দেয়। আসলে রাগ ওই জায়গাটায়, এই মনোহরির রাগ। জলসাঘাটে মনোহরি বসে, জলসাঘাটে ফুচকা বসে, মহিলাদের উল্টো পাল্টা চলাফেরা, এগুলোর উপরে রাগ নেই। কারণ এই না করলে তো যুবকরা জলসা দেবে না, আর ওর তো দাওয়াত হবে না, ওর খাওয়া হবে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা জলসা বন্ধ করে দেন, দেখবেন ভ্যান চালিয়ে খাবে, গ্যারান্টি দিচ্ছি, ভ্যান চালিয়ে খাবে। জলসা বন্ধ করে দেন। আসলে ওনার রাগ হচ্ছে ওই এক জায়গায়, যেখানে কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী বা ওই আলেমগুলো মহিলা মাদ্রাসা করছে, তাদের সামনে বসিয়ে তালিম দেয়, ওইটার রাগ এখন এই দিকে ঝাড়ছে। আবার দাবি করছে দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে, মনে মনে হয় উঠে যায়। আরে ভাই, তোমার মনে মনে হয় তা তুমি ওয়াজ করতে এসেছো কেন? তোমার তো কোনো জলসায় মনোহরি বসে না বা ফুচকা বসে না, এমন কোনো জলসা তো এখন নেই। তোমার তো এতদিনে স্টেজে না দেখার কথা, তুমি এখন স্টেজে আসো কেন? বলো, এখন স্টেজে আসো কেন? আসলে তোমার ভিতরে কতটা দিনদারিতা মানুষ জানে, কারণ তোমার এই পূর্বের ওই ভিডিওগুলো, মানে ওই যে ওই ভিডিও মানুষ এখনো ভোলেনি, বুঝতে পেরেছে? তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তো এই সমস্ত ভণ্ড বক্তাদের স্টেজে উঠে যাতে ভণ্ডামি না করতে পারে সেই ব্যবস্থা করুন, মানুষকে সাবধান করুন, মানুষকে সজাগ করুন, আর এই ভিডিওগুলো শেয়ার করে দে, এদের ভণ্ডামিগুলো ফাঁস করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।